بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা যে বাব আজকে পড়বো সেটা হলো মান হাক্কাকা তাওহীদ তাওহীদ দাখাল আল জান্নাহ। যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে, বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুতরাং তাওহীদ প্রতিষ্ঠা করতেই হবে। কাউলুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এক উম্মাত, যিনি ছিলেন অতি অনুগত, হানিফান একনিষ্ঠ, ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। দেখেন, আমাদের সমাজে আপনি যদি খেয়াল করে দেখেন, বিভিন্ন বক্তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কিন্তু অনেকগুলি কথা বলে, যে তিনি প্রথমে তারকাকে রব বলেছেন, তিনি তারপর চন্দ্রকে রব বলেছেন, সূর্যকে রব বলেছেন, তারপরে গিয়ে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দিয়েছেন। বিষয়টা এমন না। হ্যাঁ, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, এই ধরনের যে আয়াত রয়েছে কোরআন মাজিদের মধ্যে, এইগুলি মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকেদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, যে অসার যুক্তি রয়েছে, সেগুলিকে তিনি মূলত ওগুলিকে খণ্ডন করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু কখনোই মুশরিক ছিলেন না, মুশরিক থাকার প্রশ্নই আসে না। সুতরাং এই সমস্ত বক্তার কথা শোনা যাবে না, কারণ এখানে কোন নবী, পৃথিবীতে কোন নবী মুশরিক ছিলেন না, কখনোই মুশরিক ছিলেন না। আবার আমাদের সমাজে একটা গল্প কাহিনী বলে যে আপনার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শিরিক করেছেন, গাছের কাছে আশ্রয় চেয়েছেন। ভুল কথা এটা। গাছের কাছে আশ্রয় চেয়েছে কে? উনি কি গাছের কাছে আশ্রয় চাইবে? কোন নবী এই কাজ করবে না। ওনাদের সম্পর্কে বানোয়াট মিথ্যা কথা এগুলি। প্রিয় ভাই, নবীরা তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, তাওহীদ বাস্তবায়ন করেছেন, উম্মাতদেরকে সেদিকে আহ্বান করেছেন। তারা কখনোই মুশরিক ছিলেন না, এটা আপনার মাথায় রাখতে হবে। কোন বক্তা যদি এই ধরনের কোনো কথা বলে, তার বক্তব্য শোনা থেকে বিরত থাকতে হবে। উস্তাদ জি, এরকম কথা মানে জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয়েছিল, তাহলে কি সেটা কি বেঠিক নাকি সঠিক? হ্যাঁ, উনি 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 গাছের কাছে আশ্রয় চাননি। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ। আবার বলা হয়ে থাকে যে আপনি দেখবেন, এই যে কবরে যে সিজদা করা হয়, এটাকে যে আমরা শিরক বলি, এটা যে ঈমান ভঙ্গের কারণ, এটা বলি যে কবরে সিজদা করলে ঈমান ভেঙে যাবে। তখন তারা বলে যে তাজিমি সিজদা করা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাজিম মানে সম্মান। দলিল কি? শিরিক কখনো বৈধ ছিল না। আসলে সত্য কথা, শিরিক কখনো বৈধ ছিল না, কোন শরীয়তে বৈধ ছিল না। তখন তারা বলে যে তাহলে যে ইউসুফ আলাইহিস সালামকে যে তার 11 ভাই সিজদা দিল, সেটার কি বলবেন? কথা কি বুঝতেছেন আমার? তখন কি বলবেন? তখন আমাদের কথা থাকবে যে ওখানে সিজদার অর্থ এই না যে আমরা যেভাবে সিজদা দেই বা আমাদের শরিয়ত যেটাকে সিজদা বলে ওটা তেমন ছিল, এটা না। যদি তেমনই হইতো তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন উদখুলুল বাবা সুজ্জাদা, যে মুসা আলাইহিস সালামের উম্মতরা যে বাইতুল মাকদিসে প্রবেশ করবে, তাদেরকে বলা হল উদখুলুল বাবা সুজ্জাদা, সিজদা দিতে দিতে তোমরা দরজা দিবে। আর আপনি আমাকে বলেন, ওই পাথুরে প্রান্তরে, পাহাড় পর্বতে ঘেঁষা ময়দানের থেকে যখন আপনি শহরে প্রবেশ করছেন, তো আপনার জন্য কি আহ মানে লাল গালিচা অথবা ফোমের ব্যবস্থাপনা করা হয়েছে যে আপনি সিজদা দিয়ে ঢুকবেন, আপনার নাক মুখ কোনো কিছু ছুলে যাবে না? উদখুলুল বাবা সুজ্জাদা, তার মানে তোমরা সিজদা দিতে দিতে শহরে প্রবেশ করো। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, যে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সিজদা দিতে ঢোকো আর এই কথা বল। তো আল্লাহ তাআলা কি এইভাবে মানুষকে নাক মুখ ছোলার জন্য কোনো বিধান দিবে? না।
তার মানে তখনকার সিজদার অর্থ ছিল এমন যে মাথা ঝুঁকানো। সিজদার অর্থ এই নয় যে আমরা যে সিজদাটা প্রদান করি, যেটা কি নাক, মুখ, হাতের তালু, হাঁটু, পা, সুজুদ, যে সাবা, মানে যে সিজদার যে অঙ্গ প্রত্যঙ্গ 7টা রয়েছে, এই সিজদাটা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ পাবে না, কেউ পাবে না। এটা শিরক, অন্য কেউ পাইলেই শিরক। কারণ ইবাদতের মধ্যে, যে কোনো ইবাদতের মধ্যে সব থেকে আনুগত্য প্রকাশ হয় যে ইবাদতের মাধ্যমে, সেটা হলো সিজদা। আর এই সিজদাটা আপনি মানুষকে দিয়ে দিলেন, বললেন যে তাজমি সিজদা জায়েজ আছে। আবার আমাদের কিছু কিছু হানাফি ভাইয়েরা বলে থাকেন যে এটা হারাম, কিন্তু এটা শিরক না। যদি শিরক হইতো তাহলে তো আহ ইসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এই কাজ করতেন না। প্রিয় ভাই, তখনকার সিজদার সিস্টেম ছিল মাথা ঝুঁকানো। তার মানে এই নয় যে আমরা যেভাবে সিজদা দিচ্ছি তেমন। তো এ দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে কোন নবী কখনো শিরককে মেনেও নেননি, শিরক করতে আদেশও দেননি, শিরকি কোনো স্বপ্ন দেখেননি। শিরকি কোনো স্বপ্ন দেখানো তার মানে কি, যে ইসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন, তার হ্যাঁ চন্দ্র সূর্য চন্দ্র তারা কি করতেছে, তাকে সিজদা দিচ্ছে। তো তার মানে শিরক, মানে তার ভাইয়েরা সিজদা দিবে। আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাকে। মূলত সিজদা একমাত্র আল্লাহই পাবে। তৎকালীন সময় সিজদা মানে মাথা ঝুঁকানো, যেটাকে আমরা রুকু বলি। প্রিয় ভাই, মূলত আমরা যেটা বোঝাতে চাচ্ছি, নবীরা কখনোই শিরক করেননি, শিরকি কোনো কাজ করেননি, শিরকি কোনো কথা বলেননি, শিরকি কোনো পথ পদ্ধতি দেখাননি। নবীরা একবার কানিতান লিল্লাহ ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা এটার সার্টিফিকেট দিচ্ছে। দেখেন, কানিতান মানে কি? আল কুনুতু দাওয়ামুত তাআহ, মানে যেই আনুগত্যটা একাধারে চলতে থাকে, মানে যেখানে যেই আনুগত্যের মধ্যে কোনো কি থাকে না, বিচ্ছিন্নতা থাকে না। যেমন আমরা আল্লাহর আনুগত্য করি, গুনার কাজ করি, আবার একটু হয়তো ফিরে আসি। এই যে আমাদের আনুগত্যের মধ্যে বারবার বারবার বাধা প্রাপ্ত হয়, আনুগত্য হয়, অবাধ্য হয়, কিন্তু কানিতান লিল্লাহ, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে বলছেন কানিতান লিল্লাহ, যে আল্লাহর জন্য তিনি একনিষ্ঠ, তার মানে তার আনুগত্যটা ছিল একেবারে দাওয়াম, নিরবচ্ছিন্ন যে আনুগত্য বলে, যে ইবাদত বলে সেটা। তার মানে নবীরা কখনোই সেকেন্ডের জন্য কি করেনি, আল্লাহর আনুগত্যর বাইরে যায়নি। আলহামদুলিল্লাহ। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কথা বলা হচ্ছে, ওয়াল ইস্তিমরারু ফিহা আলা কুল্লি হাল, যে কোনো অবস্থায় হোক না কেন তারা আল্লাহর আনুগত্য করতেন। আমরা যেমন বিপদে আপদে অনেক সময় আল্লাহকে ভুলে যাই, অনেক সময় অনেক অনেক কিছুই আমাদের মধ্যে ঘটে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যেটা বলা হচ্ছে, ওয়াল ইস্তিমরারু ফিহা আলা কুল্লি হাল, প্রত্যেকটা অবস্থায়, যে অবস্থায় হোক না কেন, তিনি আল্লাহর আনুগত্য করতেন। ফাহুয়া মুতিউন লিল্লাহি সাবিতুন আলা তাআতিহি, তিনি মুতিউ ছিলেন, অনুগত ছিলেন বান্দার। আল্লাহু আকবার। হানিফা, হানিফার এই ব্যাখ্যায় লেখক রহমতুল্লাহ আলাইহি বলছেন মা ইলানা আনিশ শিরক, শিরক থেকে তিনি অনেক দূরে ছিলেন। সুবহানাল্লাহ। তার মানে একনিষ্ঠ যেটাকে বলে, সেটা আপনি যখন একনিষ্ঠ হয়ে যাবেন, তার মধ্যে কোনো কি থাকবে না, শিরক থাকবে না, অংশ থাকবে না, একনিষ্ঠ একবার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এইটাই ছিলেন। এটা বললেই তো হয়ে যাইতো কথা, এটা বললেই তো আর নতুন করে ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন বলার দরকার ছিল না। কারণ আল্লাহ তাআলার এই কিছু কথা, সামান্য কথাই যথেষ্ট সত্য হওয়ার জন্য। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন কি, ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তাকিদুন লিস্তিমরারিহি আলা তাওহীদ, তিনি তাওহীদের উপর অটল ছিলেন। একে তো হানিফান বলেছেন, কানিতান বলেছেন, ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন বলে আরো মানে তাকিদ দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন। তার মানে যে সমস্ত বক্তারা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে খারাপ মন্তব্য করে, তাদের জন্য এই একটা আয়াত যথেষ্ট। আর যারা আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে কম জানেন, আমি তাদের নসিহত করব, আপনি যা জানেন না সে বিষয়ে কথা বলবেন না। আমি যা জানি না সে বিষয়ে যেন আমি কথা না বলি, আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আর যারা তাদের রবের সাথে কখনোই শিরিক করে না। সূরা মুমিনুনের ভিতরে, অর্থাৎ মুমিনদের পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা হলো কি করে না, তার রবের সাথে কখনোই শিরিক করে না। সেটা শিরকে আকবার হোক
অথবা আসগার হোক। প্রিয় ভাই, শিরক আসগারও করা যাবে না, আকবারও করা যাবে না। আকবার করলে তো চিরস্থায়ী জাহান্নাম, আর আসগার করলে হলো আপনাকে জাহান্নামে যেতেই হবে যদি না তওবা করেন। হ্যাঁ, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যতক্ষণ ইচ্ছা আল্লাহ শাস্তি দিবেন, তারপরে জান্নাত দিবেন। وعن حسين بن عبد الرحمن قال, হুসাইন বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু ইনদা সাঈদ ইবনে জুবাইর, আমি সাঈদ ইবনে জুবাইরের কাছে ছিলাম। ফাকাল, তারপর তিনি বললেন, আইয়ুকুম রাআল কাওকাবাল্লাযী ইনকাদাল বারিহা, তোমাদের মধ্যে গত রাতে যে তারকা মানে উল্কাপিণ্ড ছুটাছুটি করেছে, পড়ে গেছে, এটা তোমাদের মধ্যে কে দেখেছে? ইনকাদাল বারিহা আই সাকাতাল বারিহা ওয়াল বারিহা আকরাবু লাইলাতিন মাদাত, হ্যাঁ, যে রাতের শুরুর দিকে যে আপনার সময় থাকে ওই রাত্রে, অথবা রাতের শেষের দিকে যে সময় থাকে, এই সময়ের মধ্যে কে তোমাদের এই ইটা দেখেছে, কি বলে তারকা ছুটে গেছে, এটা কে দেখেছে? তখন তিনি বলছেন, কুলতু, আমি বললাম, আনা, আমি দেখেছি। সুম্মা কুলতু আমা ইন্নী লাম আকুন ফিস সালাহ, আমি কিন্তু আসলে সালাতে উপস্থিত হতে পারিনি। ওয়ালাকিন্নী লুদিগতু, কিন্তু আমি আহ আহ দংশনে মানে আক্রান্ত হয়েছিলাম। আপনার এই যে বিচ্ছু কিংবা যে সাপ, আকরব মানে সরি, লুদিগতু আই লাদাগতুহু আকরাবুন আও গায়রুহা, অর্থাৎ আকরব বলা হয় বিচ্ছুকে। বিচ্ছু আছে না আমাদের, কালো, এই যে কালো বিচ্ছু, বিচ্ছুতে কাটা। তো উনি বলছেন যে আমি রাত্রে ওটা দেখেছি, ঠিক আছে, কিন্তু আমি না ঈশার সময় মানে সালাতে উপস্থিত হতে পারিনি, কারণ আমাকে বিচ্ছুতে কেটেছিল। দেখেন, আমাদের সালাফদের কি সুন্দর কিছু কাজ, এগুলি আমাদের শিক্ষণীয়, হ্যাঁ, শিক্ষণীয় বিষয়। যে তারা যখন কোনো একটা কাজ করেছে এবং সেখানে সমালোচনার সুযোগ থাকে, এমন যদি হয়ে থাকতো তাহলে তারা ওজর পেশ করতো। যেমন তিনি কিন্তু এ কথা না বললেও হইতো যে আমি ওই তারকা ছুটে পড়েছে, এটা আমি দেখেছি। পরে যে উনি কি বলে ওনাকে বিচ্ছুতে কেটেছে, এটা বলার দরকার ছিল, কিন্তু উনি এটা বলে ওজোর খাই করতেছে যে আমি যে জামাতে সালাতে উপস্থিত হইতে পারিনি, আমি আসলে অসুস্থ ছিলাম, যেন সমালোচনা করার সুযোগ না পায়, ওই লোকটা গুনাহগার না হয়। সুবহানাল্লাহ, তাদের চিন্তার লেভেল কি ছিল একবার কল্পনা করেন। আমি ইতিপূর্বে আপনাদের সামনে বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সন্ধ্যার দিকে তার একজন ওয়াইফের সাথে কথা বলতেছেন, হালকা অন্ধকার, এমত অবস্থায় পাশ দিয়ে একজন সাহাবা গমন করেছেন। তো তিনি সালাম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিয়েছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে বলতেছেন যে, আমি কিন্তু তোমার আম্মার সাথে কথা বলতেছি। তার মানে মুমিনদের আম্মা রাসূলের স্ত্রীগণ, তার মানে রাসূলের মেয়েরা কিন্তু আপনার আমার আম্মা না। যে বলে মা ফাতেমা, মা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন, তিনি আমাদের মা নন, বরং তার মা আমাদের মা। এটা মাথায় রাখবেন। বহু জায়গায় বহু আলেম মা ফাতেমা বলে। আপনাদের আপনাদের এই যে কি বলে কলারুয়ার এখানে বড় একজন মুহাদ্দিস সাহেব আছেন, আমি নাম না বলি, উনি মাশাআল্লাহ কেমন মুহাদ্দিস আমি জানি না, উনি সব জায়গায় মা ফাতেমা বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা না, তার মা আমাদের আম্মা, এটা মাথায় রাখবেন। তো যেটা বলছি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন তোমার মার সাথে কথা বলছিলাম, তোমাদের মাদের সাথে। তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব। তো বলছে, না, তুমি একটু পরে কি করতে, তোমার ভিতরে শয়তান আসতো, শয়তান এসে সন্দেহ পাকাইতো। এই জন্য আপনার আমার মনে মনে রাখতে হবে যে আমি এমন একটা কাজ যদি করে বসি যেটা আসলে অনেক সময় দিন বিরোধী হয়ে যেতে পারে, বা সুন্নাহর পরিপন্থী হয়ে যেতে পারে, বা যেমন জামাতে সালাত আদায় করা, আমি সালাতে উপস্থিত হতে পারিনি, তো সাথে সাথে উনি ওজোর খাই করতেছেন যে আমার এই সমস্যাটা হয়েছিল, যেন উনারা যার সামনে কথাটা বলতেছেন উনি যেন আরেকজনের সামনে না বলে যে অমুক অমুক তো জামাতে যাইতে দেখলাম না, আরেকজন দেখা গেল মন্তব্য করলো ও মুনাফিক হয়ে গেছে মনে হয়। এই যে একটা গুনার দরজা খুলে যাওয়া, এটা যেন না যায়, এই জন্য কিন্তু তিনি কি বললেন যে ওয়ালাকিন্নী লুদিগতু, আমি রাত্রে ওই তারকা ছুটে যেতে দেখেছি, কিন্তু আমি আসলে জামাতে উপস্থিত হইতে পারিনি, কারণ আমি অনেক অসুস্থ, মানে আমাকে বিচ্ছুতে কেটেছিল। কলা, তখন উনি বলতেছেন, ফামা সানাতা, তোমার যে বিচ্ছুতে কেটেছে তা তুমি কি করলে? কল কুলতু ইরতাকাইত, আমি বললাম আমি রুকিয়া করেছি। কলা,
তখন তিনি বললেন, ফামা হামালাকা আলা যালিক, কোন জিনিসটা তোমাকে এই কাজটা করতে উৎসাহ দিল, উদ্দীপনা দিল? তুমি যে রুকিয়া করেছো, তোমাকে সাপে কেটেছে বা বিচ্ছুতে কেটেছে, তো তুমি রুকিয়া কেন করলে? কোন জিনিস তোমাকে রুকিয়া করতে বললো? কুলতু, আমি বললাম, হাদিসুন হাদাতনাহু আশ-শা'বী, একটা হাদিস যা শাবি থেকে বর্ণিত। ক্বালা, তখন এ রাবি বলতেছেন, ওয়ামা হাদাথাকুম, তুমি যে হাদিসের কথা বললে, হাদিসের কি, সে কি বর্ণনা করেছে একটু বলো তো। কুলতু, তখন যার এই যে ইয়ে কেটেছে, কি বলে, আহ বিচ্ছুতে কেটেছে, তিনি বলছেন, হাদাসানা আন বুরাইদা বিন হুসাইব, তিনি বলছেন বুরাইদা বিন হুসাইব থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল, তিনি বলছেন, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, যে রুকিয়া মানে ঝাড়ফুঁক একমাত্র চোখ লাগা এবং জ্বরের জন্য, হ্যাঁ, জ্বরের জন্য মানে রুকিয়া করতে হবে। দেখেন, আমার কিন্তু কিছু তাফসির আছে, ওয়াহিয়া কুল্লু দাতি সাম্মিন, যে প্রত্যেক যে বিষাক্ত রয়েছে ওটাকে হম্মা বলে। হ্যাঁ, ওয়াল মা'না লাদাগাতহু ইহদা দাওয়াতিস সুমুমি ওয়াল আকরাবু মিন দাওয়াতিস সুমুম, যে ইয়েতে কাটা, বিচ্ছুতে কাটা, বিচ্ছুতে কাটলে তো ভিতরে বিষ থাকে, তো আকরব বিষ, মানে বিষ জাতীয়, মানে বিষ যাদের রয়েছে এমন জাতীয় একটা প্রাণী, তো এর কারণে মানুষের জ্বর হয়। মূলত হোমা যার মধ্যে বিষাক্ততা রয়েছে, তো মানুষের শরীরে জ্বর আসলে দেখা যায় কিন্তু আসলেই কোনো না কোনো কি রয়েছে, বিষাক্ততা থাকে তার শরীরের মধ্যে। ফলে এই যে দুইটা দুইটা আপনার এই যে পয়জন, কি বলে পয়জন না কি বলে এটাকে, দুইটা, এই কি বলে রে, হ্যাঁ, শুনবা না তো, আপনার শরীরের ভিতরে দুইটা জীবাণু লড়াই করে, লড়াই করলে ওই সময় মানুষের শরীরে জ্বর চলে আসে। আপনারা তো কেউ আমার সাথে থাকবেন না, আপনারা তো শুধু শুনবেন, এই জন্য মানুষের কাছে শুনতে আসছে আর কি। হ্যাঁ, যাই হোক, তো দুইটা কেউ হ্যাঁ, ফ্রিজ হয়ে গেছেন আপনারা। হ্যাঁ, দুইটা কারণে রুকিয়া করা যায়, একটা হলো বিষাক্ততা বা এই যে জ্বর, আর একটা হলো চোখ লাগা। চোখ লাগলেও মানুষের জ্বর হয়, আবার অনেক সময় দেখা যায় চোখ লাগলে শুধু শুকাইতেই থাকে, শুকাইতেই থাকে, গায়ে কিছু থাকে না। ক্বালা, তিনি বললেন, কদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিআ, যদি শেষ পর্যন্ত শুনতো তাহলে কতই না ভালো হইতো। অর্থাৎ যা শুনেছে এখান থেকে যদি একটু বেশি শুনতো, মানে শেষ পর্যন্ত যদি শুনতো তাহলে কিন্তু খুব ভালো হতো। তারপরে তিনি এবার বলতেছেন, ওয়ালাকিন হাদাসানা ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু ক্বাল, তিনি বলেছেন, উরিদাত আলাল উমাম, আমার সামনে একটা উম্মত পেশ করা হয়েছে। হ্যাঁ, ফারাআইতুন নবী সাল্লাল্লাহু নাবিয়্যা ওয়া মাআহু রাহাত, আমি দেখলাম যে নবী রয়েছে, তার সাথে রাহাত, রাহাত বলা হয় 3 থেকে 9-10 পর্যন্ত। হ্যাঁ, যে সংখ্যা একে আরবিতে রাহাত বলে। হ্যাঁ, আর রাহাতু মিনাস সালাসাতি ইলা 9, 3 থেকে 9 পর্যন্ত এরকম সংখ্যক থাকলে তাকে রাহাত বলে। ঠিক আছে, বিভিন্ন হাদিসে আপনি রাহাত যদি পান তাহলে তার মানে হলো ছোট দল। ঠিক আছে, কোন নবীকে দেখলাম তার সাথে ছোট একটা দল। আবার কোন কোন নবীকে দেখলাম যার সাথে একজন বা দুজন লোক রয়েছে। সুবহানাল্লাহ, আমরা নবী না, নবীদের মর্যাদা অনেক বেশি, মাশাআল্লাহ তাবারাকা রহমান, তারা অনেক খেদমত করেছে, কিন্তু অনেক সময় আমাদের মধ্যে কিছু মানুষকে দেখা যায় যারা অল্প সংখ্যক দেখলে টিটকারি মারে, ওদের সাথে লোক আছে নাকি। আহা, লোক থাকলেই আপনি সাকসেস, হ্যাঁ, লোক না থাকলে আপনি দুর্ভাগা, সেটা এমন না। বরং বদরের যুদ্ধে 313 জনই, কিন্তু 313 জন যদিও প্রসিদ্ধ, কিন্তু এর থেকে একটু সংখ্যা বেশি ছিল আর কি। মানে মানুষের মতো মানুষ দুজন হলে যথেষ্ট। তো আলহামদুলিল্লাহ, আমরা নবী না, অলি না, কিছুই না, গুনাহগার, আমাদের সাথে কিন্তু আলহামদুলিল্লাহ 10-11 জন রয়েছে। সুতরাং যারা আয়োজন করতেছেন তারা মনে করেন না যে আমাদের সাথে কম লোক। কিসের কম, আলহামদুলিল্লাহ 11 জন মানে অনেক।
আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আমি বাবার দেখাচ্ছি না কিন্তু। হ্যাঁ, ওয়ান্নাবিয়্যা ওয়া লাইসা মাআহু আহাদ। আবার কোন কোন নবীকে দেখলাম কেউ নেই, তার সাথে কেউ নেই। ইযরু ফি আলি সাওয়াদুন আযীম। আমার সামনে এবার পেশ করা হলো সাওয়াদুন আযীম। হ্যাঁ, সাওয়াদ মানে কালো, আযীম বিশাল, মানে বিশাল এক জনগোষ্ঠী আমার সামনে পেশ করা হলো। ফাযানানতু আন্নাহুম উম্মতি। আমি মনে করলাম এটা আমার উম্মত, এরাই আমার উম্মত। ফাকিলা লি, তখন আমাকে বলা হলো হাযা মূসা ওয়া কওমুহু। এটা হলো মূসা এবং তার কওমের লোকজন। তার মানে মূসা আলাইহিস সালামের উম্মত। ফানাযারতু, তারপর আমি দেখলাম ফাইদা সাওয়াদুন আযীমুন ফাকিলা লি হাযিহি উম্মাতুকা। তারপর দেখলাম আবার বিশাল সংখ্যক কি জনগোষ্ঠী। তখন আমাকে বলা হলো হাযিহি উম্মাতুকা, এটাই আপনার উম্মত। ওয়া মাআহুম ৭০,০০০ ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। সুবহানাল্লাহ। রাসূলের সাথে কিছু ৭০,০০০ লোক থাকবে, ইয়াদখুলুনাল জান্নাহ, যারা জান্নাতে প্রবেশ করবেন, বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব, তাদের কোনো হিসাবও হবে না, আযাবও হবে না। সুবহানাল্লাহ। সুম্মা নাহাদা আই কামা, তারপর তিনি দাঁড়ালেন। ফাদাখালা মানজিলাহু, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তিনি বাড়ি চলে গেলেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন। ফাখাদান নাসু ফি উলাইক, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শুনে, মানে স্বপ্নের এই হাদিসটা শুনে সাহাবারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল। হ্যাঁ, ফাখাদান নাস هذا الخوض للوصول الى الحقيقه نظريا وعمليا حتى يكون منهم। দেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা। অনেক সময় আমাদের এই যে যারা করে বাড়ায়, কি বলে, আমি ধরেন ফর এক্সাম্পল বলি, আহলে হাদিস আর হানাফিরা কি করে, বাহাস করে। প্রত্যেকেই নিজ নিজ দৃষ্টিভঙ্গিতেই অটল থাকতে চায়, হক গ্রহণ করার মন নিয়ে কেউ বসেন। আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের বাহাসগুলির দিকে, তাহলে দেখবেন কেউ হক গ্রহণ করার জন্য বসছে বলে মনে হয়। আল্লাহ জানে তাদের হৃদয়ের কথা। যেমন শুদ্ধ হাদিস পেশ করা হলেও কিছু মানুষ আমার কাছে নেই, তাই নেবই না, এরকম মন মানসিকতা নেই। আর দলিল দেয় যে না, বাহাস করা জায়েজ। তার ভিতরে অনেক সময় এইটাও বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাই তো কি করেছে, এই এই স্বপ্নের ঘটনা শুনে নিজেরা নিজেদের ভিতরে কি করেছে, কথা বলা বলি করেছে, তর্কাতর্কি করেছে। প্রিয় ভাই, ফাখাদান নাস, এখানের অর্থটা কি জানেন? হাযাল খাউদু লিল উসুল ইলাল হাকিকা নজরিয়ান ওয়া আমালিয়ান। যে এই যে কথাবার্তা বা মানে কানা ঘুষা, যেটা যাই বলেন না কেন, এটা মূলত আসলে রাসূল যাদের সম্পর্কে কথাটা বলেছেন যে ৭০,০০০ মানুষ, এরা কারা, মানে হকের দিক, মানে হক সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য তারা এটা করতেন। এর মানে এই না সে নিজের মতকেই চাপিয়ে দিবে, এরকম না। ফাকালা বাদুহুম, এই যে নিজেরা আলোচনা করলো, তাদের ভিতরে কেউ কেউ বলল, ফালাআল্লাহুমুল্লাযীনা সাহিবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ৭০,০০০ বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যারা রাসূলের সাথে ছিল। ফাকালা বাদুহুম, তাদের আবার কেউ কেউ বলল, ফালাআল্লাহুমুল্লাযীনা উলিদু ফিল ইসলাম, হয়তো যারা ইসলামের উপর জন্মগ্রহণ করেছে এরাই হবে হয়তো। ফালাম ইউশরিকু বিল্লাহি শাইআ, ইসলামের উপর জন্ম নিয়েছে কিন্তু শিরক করেনি কোনদিন। ওয়া যাকারু আশিয়া, এই ধরনের বিভিন্ন কথা বলতে থাকলো। ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বের হলেন। ফাআখবারু, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বললেন, যে কাহিনী। ফাকালা, আল্লাহ নবী বললেন, হুমুল্লাযীনা লা ইস্তারিকুন, আরে ওই ৭০,০০০ তো হবে লা ইস্তারিকুন, যারা কি করে না, হ্যাঁ, রুকিয়া চেয়ে বাড়ায় না। ইস্তারিকুন মানে কি জানেন, চেয়ে বাড়ানো। বাবে ইস্তেফাল থেকে আসছে, বাবে ইস্তেফালের একটা ইয়ে আছে। ও আপনার তো নাহু টাহু বোঝেন না, নাহু সরফ, এদের সরফের একটা কায়দা। ইস্তিফালা আই বিমানা তলাব আল ফি'ল, মানে কোনো ফিল চাওয়া, হ্যাঁ চাওয়া। মিথল ইস্তিগফারা, যে কোনো ব্যক্তি ইস্তিগফারা রাজুল, একটা ব্যক্তি ইস্তিগফার করলো, ক্ষমা প্রার্থনা চাইলো আল্লাহর কাছে, বা তলাব আল মাগফিরা। তো এইভাবে মানে লা ইস্তারিকুন, ইস্তারিকুন অর্থাৎ হলো
রুকিয়া চেয়ে বেড়ায় না যে ভাই আমার একটু ঝাড়ফুঁক করে দেন, ভাই আমার ছেলেটা একটু জাড়িয়ে দেন, ভাই আমার একটু জাড়িয়ে দেন। এই যে আমাদের সমাজে কিন্তু এই ধরনের বিভিন্ন কথা রয়েছে। আবার কিছু কিছু মানুষ আছে, ভাই আমার তাবিজ দিয়ে দাও, ওটা তো আলাদা হিসাব। যেটা জায়েজ সেটাই চাওয়া যাবে না, এটাই হাদিসে আসছে যে যেটা চাও মানে জায়েজ, রুকিয়া করা কিন্তু জায়েজ, তাই চাওয়া যাবে না কারোর কাছে। যদি চান তাহলে আপনি 70,000-এর ভিতরে ঢুকতে পারবেন না। ওয়ালা ইয়াকতুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়ালা ইয়াকতুন লা ইয়াতলুবুনা মিন আহাদিন আন ইয়াকউয়াহুম ওয়া মা'না ইকওয়া তলব মান ইয়াকউইহি ওয়া হাযা মিথলু কওলিহি ওয়ালা ইয়াস্তারিকুন। মূলত এটার অর্থ হলো ওই যে মানে আগুন দিয়ে শিক কেটে কেটে পূর্বের জামানায় আপনার করতো, মানে কি বলে ওটাকে, চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতো। এবার আসেন ওয়ালা ইয়াতাতায়্যারুন মাআখুযুম মিন আত-তায়র আত-তাশাউ বিত-তায়র। ওই যে আপনি দেখেন না বিভিন্ন রাজনৈতিক দল কি করে, ওরা কবুতর উড়িয়ে, এখন বললি তো সেই দলের উপরে চলে যাবে না, আর কি করবে, কিছুই বলা যায় না। হ্যাঁ, বাংলাদেশের শান্তির প্রতীক হলো কবুতর, নাউজুবিল্লাহ মিন যালিক। শান্তির প্রতীক হলো দিন, আল্লাহর দিন যদি মেনে চলেন তাহলে শান্তি। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলতেছে যে ঈমান এনেছেন, শিরক মিশ্রণ করেননি, খালাস আপনার জন্যই কি শান্তি, নিরাপত্তা সব আপনার জন্য। আর আপনি নামাজ পড়েন না, কালাম পড়েন না, তাওহীদ নেই, শিরিক বেদাত কুফরি নিবেদিত, আর আপনি টাকাশ করে উড়াই দিলেন কি, আর নাম জানি কি, হ্যাঁ, কবুতর। কবুতর উড়াই দিয়ে আপনি ভাগ্য, হ্যাঁ হ্যাঁ কল্যাণ কামনা করতেছেন। এগুলো কিন্তু তৎকালীন আরবের মুশরিকদের ভিতরেও ছিল। তারা কি করত, পাখি উড়িয়ে ভাগ্য গণনা করত, শুভ লক্ষণ কুলক্ষণ নির্ধারণ করত। যদি ডান দিক যাইতো তাহলে কুলক্ষণ মনে করতো, বাম দিক গেলি সরি ডান দিক গেলি সুলক্ষণ, বাম দিক গেলি কুলক্ষণ। এই জাতীয় কাজ যারা করবে না, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে একমাত্র, এই সমস্ত মানুষই বিনা হিসাবে ওই 70,000-এর ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই বাপ থেকে আপনি আমি কিন্তু একটা জিনিস শিখতে পারি যে কারোর কাছে জীবনে কোনোদিন ঝাড় ফুঁকো চাবো না। হ্যাঁ, ওষুধ কিনে খাবো ঠিক আছে, ঝাড় ফুঁক যদি একান্ত প্রয়োজন হয় নিজেরটা নিজে করবো, কিন্তু কারোর কাছে চাইবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন, উকাশা দাঁড়ায় গেল। ফাকালা, তিনি বললেন, উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ওই 70,000 ভিতরে ঢুকতে পারি। সুবহানাল্লাহ। আমাদের সাহাবারা, আল্লাহু আকবার, কোনো ভালো কিছু শুনলে কি প্রতিযোগিতা করতো, সুবহানাল্লাহ। আর আমরা ভালো কাজে যত দূর যাওয়া যায় আর কি, ভালো কাজ থেকে দূরে সরে যাও। উনি এই হাদিস শুনে দাঁড়ায় গেছে সবার আগে। উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন তাদের মধ্যে একজন হতে পারি। আল্লাহ রাসূল ফাকালা, আল্লাহ রাসূল বললেন, আনতা মিনহুম, তুমি ওদের ভিতরে। হ্যাঁ, দেখা দেখি কাজ করা যাবে না। দেখেন, দেখা দেখি করলে কি সমস্যা। সুম্মা কামা রাজুলুন আখার, তারপর একটা লোক, ওনার দেখা দেখি আরেকজন দাঁড়ায় গেলেন। ফাকাল, বললেন, উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম। আর রাসূলুল্লাহ, আমার জন্যও দোয়া করেন আমি যেন 70,000-এর ভিতরে ঢুকতে পারি। ফাকাল, আল্লাহ নবী বললেন, সাবাকাকা বিহা উক্কাশা। উক্কাশা কিন্তু তোমার আগে অগ্রগামী হয়ে গেছে। উক্কাশা কি সেই সুযোগ নিয়ে ফেলেছে, অগ্রগামী হয়ে গেছে। এখানে কিন্তু আল্লাহ রাসূল বলেননি যে তুমি ওই 70,000-এর ভিতরে নেই। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ চয়ন, বাক্য চয়ন কত সুন্দর ছিলেন। আমি বিশ্বাস করি উনিও ওই 70,000-এর ভিতরে আছেন, কিন্তু আল্লাহ নবী আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন যে ভালো কাজ অগ্রগামী হতে হবে। হ্যাঁ, কারো দেখা দেখি শুরু করে দিলেন, এরকম না হয়ে নিজেই আগে কাজ করা। অনেক সময় দেখা যায় মাহফিলে টাকার জন্য কথার কথা বলছি, বেদাতি মাহফিল হোক যাই হোক না কেন, টাকার জন্য বলতে থাকে, কেউ দিচ্ছে না। একজন দিয়া শুরু করলে এবার তারপরে পাল্লা দিয়ে শুরু, এটা ঠিক না। আপনি শুরু করেন। এই হাদিস কিন্তু আপনাকে শুরু করতে বলা হয়েছে। এই অধ্যায় থেকে আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা জিনিস শিখলাম। সেটা হলো কি, যে সমস্ত রোগের জন্য কিন্তু ঝাড়ফুঁক না। আমাকে বাংলাদেশে মনে করেন কি বলবো, ক্যান্সারের জন্যও কি চায়, ঝাড়ফুঁক চায়। নাউজুবিল্লাহ। ঝাড়ফুঁক হলো দুইটা রোগের জন্য। একটা হলো বিষাক্ত কোনো রোগ, যদি যেমন আপনার জ্বর কিংবা সাপে কাটা বা এই জাতীয় জিনিসের জন্য ঝাড়ফুঁক দরকার। আবার চোখ যদি লাগে, বিশেষ করে চোখ লাগার জন্য হলো ঝাড়ফুঁক জরুরি, কারণ তখন অনেক সময় ওষুধে কাজ হয় না।
মানুষের চোখ কিন্তু খুব খারাপ, এটা লেগে গেলে হয় না কাজ। ওই সময় ঝাড়ফুঁক করতে হয়। এখন ঝাড়ফুঁক কে করবে? আপনি কি চেয়ে বেড়াবেন? হাদিস আমাদেরকে শিখাচ্ছে যে না, তুমি না চেয়ে নিজেই আল্লাহর কালাম পড়ো, নিজেই দোয়া দুরূদ পড়ো, নিজের রুকিয়া নিজে করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অসুস্থ ছিলেন, তাকে জাদু করা হয়েছিল, অসুস্থতার জ্বালায় জ্বরে এমন অবস্থায় চলে গেলেন যে তিনি উঠতে পারছেন না, ওনার রুকিয়া উনি নিজেই করেছেন। অথবা কেউ যদি আপনাকে রুকিয়া করে দেয়, আপনি চাননি রুকিয়া, কিন্তু আপনাকে যদি কেউ রুকিয়া করে দেয় সমস্যা নেই, কিন্তু আপনি চাইয়ে বেড়াবেন না। যদি চাইয়ে বেড়ান তাহলে আপনি কিন্তু ওই 70,000-এর ভিতরে ঢুকতে পারবেন না, বরং আল্লাহর উপর সর্বদা ভরসা করতে হবে। এই হাদিস থেকে আমরা শিখলাম আরেকটা জিনিস, সেটা হলো আমরা ভালো কাজ সবার আগে শুরু করবো ইনশাআল্লাহ।